ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি, যেটা টার্গেট করছি কোথায় টার্গেট করছি আমরা এসএসসি জিডি দিয়ে 2025-এ যে এসএসসি জিডি এক্সামটা হবে তাকে টার্গেট করে কিন্তু আমি তোমাদের জন্য যেটা থাম্বনেলে দেখেছো যে কি হ্যাঁ কিভাবে পড়াশোনাটা করলে এসএসসি জিডি একটা কিন্তু সিট তোমার জন্য নিশ্চিত, সেই ব্যাপারে একটু আলোচনা করব। একদম যে প্রসেসটা বলবো এমন না যে বিশাল কঠিন প্রসেস, এমন কিছু বলে দেবো না যে তুমি পেরে উঠতে পারবে না। ঠিক আছে, আমি অফলাইনেও পড়াই এসএসসি জিডির জন্য, অফলাইনেও আমার ব্যাচ আছে। তো তাদেরকে আমি পড়িয়ে এমনভাবে আমি মানে বলা যায় যে আমি অভ্যস্ত, বা আমার বলা যায় যে কি দেখে আসি যে কোন ট্রেনে চলে আসছে বা তারা কিভাবে পড়াশোনাটা করছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু ওদেরকে যেভাবে আমি পড়াই বা ওদেরকে যেরকমভাবে স্ট্র্যাটেজিটা দিই সেই রকমভাবে কিন্তু তোমাদের সামনে এসে তুলে ধরবো। তো আমি যেই স্ট্র্যাটেজিটা বলবো বা যেরকমটা বলবো তোমরা নিশ্চিত পারবে, এরকম কঠিন কিছু না। তো ভিডিওটা কি করবে, একটা জায়গাও কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো তুমি দেখবে যে ওই জায়গাটায় হয়তো ইম্পর্টেন্ট একটা কথা বলেছি, সেখানে তুমি মিস করে দিলে। ঠিক আছে, তো যদি ভালো লাগে ভিডিওটা, যদি মনে হয় যে কি হ্যাঁ সত্যি একটা এই ভিডিওটা খুব ইনফরমেটিভ, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং নতুন মেম্বার হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবে, এবং আমাদের পুরনো মেম্বার হয়ে থাকলে অবশ্যই লাইক করবে। চলো তাহলে আজকের আমরা আলোচ্য বিষয় নিয়ে কথা শুরু করি। দেখো, আমাদের হচ্ছে এসএসসি জিডি যেটা যা হবার হয়ে গেছে। এই যে এসএসসি জিডি 2024-এ পরীক্ষা হলো, অনেকের ভুল ভ্রান্তি হয়েছে, অনেকে ফর্ম ফিল আপ করতে পারেনি, আমার সাবস্ক্রাইবার অনেকে আছে, অনেকের কি হয়েছে ফর্মে গন্ডগোলের জন্য পরীক্ষা দিতে পায়নি। তো যা হবার হয়ে গেছে সব কিছু ভুলে গিয়ে, ঠিক আছে, জোর কদমে এইবারে এসএসসি জিডিকে জয় করার জন্য কিন্তু একদম লেগে পড়ো। আর তোমাদের সাথে তো কিরণ স্যার আছেই, পুরোপুরি আমিও কিন্তু সেই জোর করে একদম জোর কদমে কিন্তু এই এসএসসিডিকে জয় করেছি। আমি জানি যে আমার ছেলেপেলে এখান থেকে প্রচুর সিলেকশন পাবে, প্রচুর, বুঝে গেছে। তো এইবারেও যে সিলেকশন পাক বা সেইভাবে কিন্তু আমি একটা স্ট্র্যাটেজি বানাচ্ছি, এবং তোমাদেরকে কিন্তু পাইয়ে দেওয়ার জন্য আমি কিন্তু একদম স্বতঃস্ফূর্তভাবে তোমাদের পেছনে লেগে গেছি যে পাইয়েই ছাড়বো যে করে হোক। তো চলো তাহলে সেই স্ট্র্যাটেজিটা কি হতে চলেছে ভালো করে বোঝো। আমাদের যে এসএসসি জিডি পরীক্ষা, সেই পরীক্ষাটাতে আমাদের মূলত হচ্ছে, যারা জানো না তারা ভালো করে জেনে নাও, এসএসসি জিডির পরীক্ষাটা আমাদের কি হয়, কতগুলো কোশ্চেন হয়, 80খানা কোশ্চেন হয়। এই 80খানা কোশ্চেন ইকুয়াল টু কত মার্কস, 160 মার্কস। মানে প্রত্যেকটা কোশ্চেনে আমার 2 মার্কস করে ইনটু 80, দেন আমার কিন্তু 160 মার্কস। এই হচ্ছে আমার 160 মার্কস। 160 মার্কসের উপরে পরীক্ষা হবে, তারপরে যা হবার তা হবে। ঠিক আছে, ভালো করে দেখবে, একটা ভিডিও দেখে নাও, তোমাকে 14টা ভিডিও দেখতে হবে না যে আমাকে কিভাবে পড়াশোনা করতে হবে এসএসসি জিডির জন্য। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে কি এই হচ্ছে আমাদের এসএসসি জিডি। তো তোমাকে ইউনিফর্মটা পড়তে হবে নাকি? বাবা মায়ের স্বপ্ন আছে, তোমার নিজের স্বপ্ন আছে, সেটা পূরণ করতে হবে। তো আর সেই পূরণ করার জন্য তোমাদের কিরণ স্যার তোমাকে কি করবে, জাস্ট সাহায্য করবে। আসল খেলা তো তোমাকেই খেলতে হবে। আমরা টিচাররা কি করি, তোমাদেরকে একটু সাহায্য করি এগিয়ে নিয়ে, আর সেটা করবো আমি, আর তোমাদের সঙ্গে থাকবো, কিন্তু তোমাকেও আমার সঙ্গে থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমার টার্গেট কত থাকবে স্যার? আমার 160-এ তো এক্সাম, আপনি তো বলে দিলেন স্যার 160 মার্কস। এবার আমি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের যত ম্যাক্সিমাম হাই কাট অফ যেতে পারে তার উপরে ডিপেন্ড করে আমি যাচ্ছি, তার বেশি যাবে না, এরকম একটা ডিপেন্ড করে যাচ্ছি। ঠিক আছে, যদি আমি ধরে নাও, দেখো এবার অনেকে জেনারেল বর্ডার, অনেকে জেনারেল ডিস্ট্রিক্ট, অনেকে বর্ডার ডিস্ট্রিক্ট, অনেকে ক্যাটাগরি আলাদা আলাদা। তোমরা কি করবে, এর উপরে হিসাব করে একটুখানি নিজেকেও দেখে নিবে যে কি হ্যাঁ তোমারটা কোথায়। তো আমি যদি বলি যে যদি জেনারেল ডিস্ট্রিক্ট জেনারেল একদম সেই হিসেবে যদি আমি এগোই, তাহলে ম্যাক্সিমাম নম্বরটাকে আমাকে ফলো করতে হবে। তাহলে সেই হিসেবে কিন্তু আমি যদি বলি তুমি যদি 100+ করে আসতে পারো, ঠিক আছে, 100+ যদি করে আসতে পারো, তাহলে কিন্তু তোমার বিশাল চান্স আছে, বুঝলে, মানে ব্যাপক চান্স মানে বলা যায় তো তুমি একটা সিট নিয়ে নিয়েছো। আর একটা সিট পেতে কিন্তু তোমাকে খাটতে হবে, তোমার বাবা মায়ের দিকে তাকাতে হবে যে কি করেছি আমি এতদিন ধরে কি করেছি, বাবা মাকে আমি সুখ দিতে পারিনি, এখন আমার হাতে একটা সুযোগ আছে। আর এসএসসি জিডি এইবারে হচ্ছে, আর পরের বার হবে কিনা এর কোনো গ্যারেন্টি নেই, কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে কি হবেই। তো এইবারে এসএসসি লাস্ট ভাবে তুমি কিন্তু পড়াশোনা করো, বাবা মায়ের মুখে কিন্তু সেই হাসিটা একটু ফোটাবার চেষ্টা করো, আর তুমি পারবে, তোমার মধ্যে সেই সক্ষমতা আছে যে তুমি পারবে। ঠিক আছে, তো তোমাকে এই নাম্বারটা পেতে হবে। তার মানে কি, এই নাম্বারটা পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, 50টা আমাকে কি করতে হবে, 50টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, একদম সঠিক কোশ্চেন। ঠিক আছে, বাস আমাকে 50টা কোশ্চেন যে অ্যাটেন্ড করব, এই 50টা কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য আমাদের স্ট্র্যাটেজি কেমন হবে, স্ট্র্যাটেজি
স্ট্র্যাটেজি আমার কেমন হবে সেইটার উপর আমি স্টাডি লিখে দিয়েছিলাম, মানে স্ট্র্যাটেজিটা কেমন হবে সেইটা কিন্তু স্যার এবার কিরণ স্যার তোমাদেরকে বলতে চলেছে। আর ভালো করে শোনো, তাহলে আমাকে টার্গেট করতে হবে যে 50+ কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে এনি হাউ, তুমি যে ক্যাটাগরি হোক, তুমি যেখানে থাকো, যেই পরিস্থিতি থাকো কেন, তোমাকে 50+, আর 50+ টু ইজি একদম অ্যান্সার করা, টু ইজি অ্যান্সার করা। এবার জাস্ট আমি বলবো, সেই যেটা বলবো সেটাকে জাস্ট তুমি ফলো করতে হবে। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে, আমাদের টার্গেট কিন্তু হয়ে গেল কত, 50+ কিন্তু কোশ্চেন আমার অ্যাটেন্ড করা হয়ে গেল আমার টার্গেট। তাহলে 50+ যদি আমি কোশ্চেন অ্যাটেন্ড করি, তাহলে 50+ কোশ্চেন আমাকে অ্যাটেন্ড করবো কিভাবে স্যার? তাহলে এই 50+ কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য আমাদের আছে কি, একটা আছে রিজনিং পার্ট, ভালো করে বোঝো, তোমাকে 14টা ভিডিও দেখতে হবে না, জাস্ট একটা ভিডিও দেখে নাও। ম্যাথ পার্ট আছে, তারপরে কি আছে, হিন্দি পার্ট আছে, তারপরে আমাদের কি পার্ট আছে, জিকে পার্ট আছে, বা জিকে বা জিএস যেটা বলছে। প্রত্যেকটাতে 20টা করে কোশ্চেন আছে, ঠিক আছে, প্রত্যেকটাতে 20টা করে কোশ্চেন আছে, ভালো করে বোঝো। আমি যা বলছি খুব ভেবে চিন্তে বলছি, আর তোমাদের কীরকম কোয়ালিটি আছে সেই হিসেবেও চিন্তা ভাবনা করে কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি। ভালো কিন্তু লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে যে স্যার কেমন বললো, কেমন করলে কমেন্ট করবে একটু। তো আমার হচ্ছে এই টার্গেট, আমার টার্গেট হচ্ছে 50+ কোশ্চেন অ্যাটেন্ড করা। সঠিক যদি 50+ বলো, তো তুমি বলো যে তুমি কিন্তু এইখান থেকে মিনিমাম 18টা কিন্তু করে দিতে পারবে, আমি বলছি, আর তার দায়িত্ব আমি নিচ্ছি। জাস্ট তুমি আমি যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলোকে তোমার ফলো করতে হবে। রিজনিংয়ে 18টা করা কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। এবারে তো এই এসএসসি এবার যে পরীক্ষাটা হলো, আমার ভিডিও দেখেই রিজনিংয়ে 20টাতে 20টা করে এসছে, 19টা করে এসছে, 18টা করে এসছে, মানে 18টার নিচে খুবই কম, বোঝা গেছে? তাহলে আমার এটা হয়ে গেল। এরপরে যেটা আছে আমার কি আছে, ম্যাথ। সেই ম্যাথের ক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, জাস্ট এখানে বেশি টার্গেট করব না। হ্যাঁ, ম্যাথের একটা ক্যালকুলেশন ব্যাপার থাকে, তবুও আমি টার্গেটটা রাখবো যাতে আমি মোটামুটি 14 থেকে 15খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। আমি বলছি করতে পারবে। আমার যে ছেলে এইভাবে যে এসএসসিডি পরীক্ষা হলো, তারা 18টা 20টা করে অঙ্ক করে এসছে, ঠিক আছে? তো আমি বেশি টার্গেট, আমি এটা কারে রাখছি কতটা, 18 থেকে 14 থেকে 15টা কিন্তু কোশ্চেন। তুমি যদি বেশি করতে পারো তাহলে আরো ভালো, আরো ভালো। তাহলে কিন্তু আমাদের এইখানে কত হয়ে গেল। এরপরে যেটা হিন্দি আছে, হিন্দিতে তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো, ভাই বোন আমার অ্যাসপিরেন্ট যারা আছে, আমি বলছি এখন থেকে যদি হিন্দি পড়াশোনা শুরু করে দাও, আমি বলছি অনায়াসে তুমি কিন্তু 15টা অ্যাভাব করতে পারবে, মানে 15টার বেশি করতে পারবে, ঠিক আছে? 15টার বেশি করতে পারবে, মানে এরকম না যে আমি 15টাই করবে, 15টার বেশি তুমি গ্যারেন্টি করতে পারবে, ঠিক আছে? এবার জিকের জায়গায় আমি যাচ্ছি, বেশি যাচ্ছি না। জিকে পাওয়াটাও টাফ আছে, ঠিক আছে, টাফ আছে, সিরিয়াসলি টাফ আছে, তোমাকে জিকে বেশি করতে হবে না। তুমি মিনিমাম যাতে 10টা কোশ্চেন করতে পারি সেই টার্গেট রাখতে হবে, মিনিমাম যাতে 10টা কোশ্চেন, এটা মিনিমাম আমি বলছি, এটা মিনিমাম যাতে তুমি 10টা কোশ্চেন করতে পারো সেইভাবে পড়াশোনা করতে, সেই পড়াশোনার স্ট্র্যাটেজিটা আমি বলে দেবো। ভালো করে দেখো, একটু ভিডিওটা বড় হোক, একটা ভিডিও দেখানো একটু লেন্দি হোক, বাট একটা দেখে নাও, তাহলে তোমার কিন্তু সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি যদি দেখতে যাও, তাহলে দেখো এখানে 10 টাকা, এখানে 25টা, এখানে 15টা যদি আমি ধরি, তাহলে 25 35টা হয়ে গেল, ঠিক আছে, 35টা হয়ে গেল, বুঝা যাচ্ছে? তাহলে 35 আর আমার হচ্ছে 18, তাই তো 35টা হয়ে গেল, 10 15 25, আচ্ছা 25 আর এটা হয়ে গেল যে 15, মানে আমার 40টা হয়ে গেল, সরি। তাহলে এখানে কতটা হয়ে গেল আমার 40টা আর আমার এখানে 18টা, মানে হয়ে গেল 58টা, মানে 58 কোশ্চেন কিন্তু আমার হয়ে গেল। তুমি এবার ভেবে দেখো, 58 কোশ্চেন কিন্তু আমার হয়ে গেল। আর তুমি যদি এই স্ট্র্যাটেজি, এই পলোটা ফলো করো, অনায়াসে পারবে, অনায়াসে পারবে। এখানে কিন্তু আমার কোশ্চেন হয়ে গেল 58 কোশ্চেন অনায়াসে, মানে নর্মাল, এটা আমি একটা চিন্তা ভাবনা করে বললাম। এবার এই যে দুটো আছে, যেটা ম্যাথ এবং রিজনিং, তোমাকে কিচ্ছু কোথাও ছুটে বেড়াতে হবে না। এটা হবে কে করাবে তোমাদেরকে কিন্তু কিরণ স্যার করাবে, একদম বেস্ট ক্লাস দিবে। কোথায় দিবে? এই ইউটিউব চ্যানেলে পুরো ফ্রি দিবে, ফ্রি, কোনো রকম পেড কোর্স, কোনো রকম কিছু করতে হবে না। তুমি কিরণ স্যারের কাছে থাকো, তুমি গ্যারেন্টি পাবে, এই জিনিসটা গ্যারেন্টি পাবে, আমি বলছি। জাস্ট আমি যা বলবো তোমাকে কিন্তু মনোযোগ সহকারে আস্তে আস্তে করে শুনতে হবে। এবার তোমাকে কিন্তু পেয়ে দেখাতে হবে, এটাই হবে, যে করে হোক হসলা নিজের মধ্যে আনতে হবে, উইল পাওয়ার বানাতে হবে, যে আমি পারবো, আমার মধ্যে সেই ক্ষমতা আছে, ইচ্ছা শক্তি বাড়াতে হবে তোমার মধ্যে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু ম্যাথ রিজনিং নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, আর আমার দায়িত্ব। এবার হিন্দিতে কিন্তু ওটা তোমার দায়িত্ব, তুমি যে কোনো ইউটিউব চ্যানেল দেখো, যেটা তোমার ভালো লাগছে, যেখানে তুমি শিখতে পারছো, সেই চ্যানেলটাকে তুমি ফলো করো,
ঠিক আছে। আর জিকের জন্য আমি বলবো তোমায় কিচ্ছু করতে হবে না, জিকে জাস্ট তুমি কি করবে PYQ কোশ্চেন 10টা কোশ্চেন করার জন্য কিচ্ছু করতে হবে না তোমাকে। তুমি PYQ যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটাকে তুমি ভালো করে পড়ো এবং কি করো তার যে এই কোশ্চেনগুলোকে একটু অ্যানালাইসিস করো। কি করবে? অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করাটা কিন্তু খুব জরুরি। অ্যানালাইসিস করবে মানে কোশ্চেনে যেটা কোশ্চেন হলো তার অ্যান্সার কেন হলো, আর অ্যান্সারটা হলো তো তার আর কি কি তার উপরে কোশ্চেন হতে পারে, তার উপর আর কি কি করতে হবে, বা 4টা অপশন দিয়েছে সেই 4টা অপশনের কি কি মানে ইম্পর্টেন্ট কি পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো তোমাকে তুলতে হবে। এটা বেশি না, তোমাকে আমি বলছি বারবার বলছি তুমি বেশি না, আমি বেশি চাপ দিচ্ছি না। এটা কি করবে 2023-এ যে এক্সামটা হয়েছে এবং 2024-এ যে এক্সামটা হলো, এই যে দুটো সালে যতগুলো শিফট আছে ততগুলো শিফটকে কালেক্ট করো, দিয়ে ততগুলো শিফটের জিকেগুলো জাস্ট পড়ে নাও। বাস তুমি যদি এতটুকু করতে পারে তাহলে তোমার জন্য কিন্তু একটা সিট কনফার্ম একদম পকেটে ঢুকে রেখে দিয়েছো। তোমাকে আর কিছু না, তোমাকে জাস্ট এটা ফলো করতে হবে। তার জন্য তোমাকে এরকম না যে 10-12 ঘন্টা করে পড়তে হবে। পড়াশোনাটা জাস্ট তুমি কি করবে যে কনসিস্টেন্সি মেনটেন করে, তোমাকে রেগুলার বেশি না তুমি 4 থেকে 5 ঘন্টা পড়ো, দিনে 4 থেকে 5 ঘন্টা, বাট রেগুলার পড়ো। সপ্তাহে 6 দিন পড়ো, একদিন নিজের জন্য রাখো যে এনজয় করে একটুখানি ঘুরতে যাও, অসুবিধা নেই। কিন্তু ওই যে 6টা দিন, এই যে 6টা দিন, এই 6 ডেজ, এই 6 ডেজ কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু 4 থেকে 5 ঘন্টা ডেলি পড়তে হবে। আর একদিন না পড়লে তাহলে কিন্তু পরের দিন তোমাকে 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে। তো এই হচ্ছে তোমার পুরোপুরি স্ট্র্যাটেজি। আশা করি স্ট্র্যাটেজিটা তোমাদেরকে একটু বোঝাবার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি এই জিনিসটা ফলো করো তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। তো জাস্ট এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো যদি একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অনেক শেয়ার করবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, সুস্থ থেকো, আর দেরি না করে এইবার কিন্তু আজ থেকে SSC GD 2025-এর জন্য পড়াশোনা শুরু করে দাও।